আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। অতিরিক্ত গরমে যাদের খাবারের অরুচি হয় তারা আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন এখানে দেড় চা চামচের মতো আদা রসুন দিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর একটা তেজপাতা দিয়েছি আমি। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আসলে রান্নার মজাই কিন্তু মশলাকে ভালোভাবে কষানো। আপনি মশলা যত ভালোভাবে কষাবেন, আপনি যে কোনো খাবারই ভালো টেস্ট হবে। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, তেলটা ভেসে উঠছে। এখন আমি এর মধ্যে ছোটো ছোটো করে লাউ কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিব। লাউ কিন্তু গরমের মধ্যে খুবই উপকারী, আমাদের শরীরকে ঠান্ডা রাখে আর পেটের জন্য ভালো। অতিরিক্ত গরমে লাউ খাওয়াটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। এখানে আমি লাউয়ের সাথে মুসুর ডাল দিয়ে দিলাম। লাউ আর ডাল দেখে বুঝতেই পারছেন লাউ ডাল রান্না হবে আজকে। ডাল দিয়ে লাউ রান্না করব। আর যেহেতু অতিরিক্ত গরম, তো এই জন্য আমি এখানে টক দিব, আমের টক দিব, টমেটোর টক দিব, দুটোই দিব। যদি শীতের দিন হতো শুধু টমেটো দিয়ে রান্না করি আমি শীতের মধ্যে এই ডালটা। আর গরম দেখে আমি এখানে আজকে কাঁচা আমও দিব, খেতে ভালো লাগবে। তো এখানে আমি টমেটোটা কেটে দিয়ে দিলাম। এখন এই টমেটো থেকে একটু পানি বের হবে, লাউ থেকে পানি বের হবে, দুটাকেই সবজিগুলোকে ডালটার সাথে ভালোভাবে কষিয়ে নিব, পানিটাকে শুকিয়ে নিব। তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দেব। এই গরমে হয়তো বা এই রান্নাটা অনেকেই করে থাকেন। কারা কারা এইভাবে ডাল দিয়ে লাউ রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা না করে থাকেন তারা অবশ্যই, যদি ভিডিওটা দেখে থাকেন, একবার ট্রাই করে দেখবেন। ভালো না লাগলে বলবেন আপু ভালো লাগেনি। ভালো লাগবে যে গ্যারান্টি আমি দিচ্ছি। যারা কখনো ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। পরিবারের সবাই খুব পছন্দ করে খাবে, ছোট বাচ্চারাও কিন্তু এই ডালটা খুব পছন্দ করে খায়। এটার মধ্যে কিন্তু দুইটা সুবিধা একসাথেই বাচ্চাকে দিতে পারতেছেন, ডালও খাওয়া হচ্ছে, সবজিও খাওয়া হচ্ছে, আর গরমের মধ্যে মুখের রুচিটাও ফিরে আসবে। সবজিটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানিটা দিয়ে দিলাম। পাশের চুলাতে আমি গরম পানি করে নিয়েছিলাম, ওই গরম পানিটাই দিয়ে দিলাম। গরম পানিটা দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর খাবারটা খেতেও কিন্তু ভালো লাগে। তো চেষ্টা করি যখন পারি গরম পানিটাই দেওয়ার জন্য। এখানে গরম পানিটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমার সবজিটা ডালটা সিদ্ধ হয়ে যায়। ডালটা বলক চলে আসছে, ফ্লেভারটা যে কি সুন্দর বের হয়েছে, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। কালারটাও সুন্দর আসছে। লাউটা আরেকটু সিদ্ধ হবে। আপনারা যদি চান এটাকে কিন্তু সবজিটাকে ডালটাকে হাতে মেখেও রান্না করতে পারেন, তবে হাতে মাখার থেকে আমার এইভাবে কষিয়ে রান্না করলে ডালের টেস্টটা বেশি ভালো লাগে। লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম খুন্তি দিয়ে। সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে লাউটাকে একটু আধা ভাঙা করে দেব। আধা ভাঙা করার কারণ ডালটা একটু ঘন হবে, পুরোপুরি ভাঙবো না। ওই যে বললাম আধা ভাঙা, এটা একটু খেয়াল রাখবেন, পুরোপুরি ভাঙতে যাবেন না। অর্ধেকটা ভেঙে দিবেন যেন ডালটা একটু মাখা মাখা হয়ে যায়। ডালটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এখানে কাঁচা আম দিব আর কাঁচা মরিচ দেবো, দিয়ে তারপরে আমি ডালটা নামিয়ে নিব। আর কিছু করার নাই। আমটা যেহেতু ছোট আম, একদম কচি আম, তাই আমটা বেশিক্ষণ রাখবো না, মানে আমটা দিয়ে ডালটা বেশিক্ষণ চুলায় রাখবো না, তাহলে দেখা যাবে আমটা একবারে গলে যাবে। আবার বেশি গলে গেলে ডাল একদম বেশি টক হয়ে যাবে। দেখা যায় পরিবারের সবাই তো আর বেশি টক খেতে পছন্দ করে না, যারা একটু বেশি পছন্দ করবে সে আমটা মেখে নিয়ে খাবে। এখানে আমার ডাল পুরোপুরি রেডি, আমি আপনাদের বাটিতে সার্ভ করে তারপরে দেখাচ্ছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যারা যারা ট্রাই করবেন তারা তো অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। এই তো রেডি হয়ে গেল এই গরমে শান্তির খাবার। আমি এটাকে গরমে শান্তির খাবারই বলি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।